যে বাইন্যান্স আমাকে রিফান্ড করছে। মানে এটা একটা আমার আমার কাছে একটা অবিশ্বাস্য বিষয় যে মানে এটা কেমনে সম্ভব হলো, আমি নিজেই মানে একটা আমার কল্পনার বাইরে। যে আসলে বিষয়টা হচ্ছে কি যে আমি হলো কতদিন আগে, 4 দিন আগে আমি একটা উইথড্র দিছিলাম হলো টন কিপার থেকে। আমি মানে এই উইথড্র দিয়ে যে আমি আমার মাথার ওপর যে এত পরিমাণে প্রেশার আসছিল যে এটা উইথড্র দেওয়ার পরে দেখি আমার অ্যাকাউন্টে আর আমার হলো মানে ডলার ঢুকে না। তো আপনাদেরকে আমি দেখাই যে কয়দিন আগে 2 সেপ্টেম্বর আমি একটা ট্রানজ্যাকশন করছিলাম। সেখানে উইথড্রটা করছিলাম হলো কিছু পরিমাণ অ্যামাউন্টের। তো সেখানে এ ধাপও ঠিক ছিল, বি ধাপও ঠিক ছিল, সি ধাপও ঠিক ছিল, কিন্তু ডি ধাপে গিয়ে দেখেন আপনাদেরকে আমি ভালো করে একটা দেখাই, যেখানে একটা আইকনের চিহ্ন আসছে। এটা মানে হলো যে এই এই ট্রানজ্যাকশনটা লাস্ট ধাপে গিয়ে আটকে গেছে। মানে মেন কথা যে মানে এটা ধাপে গেছে। আমি প্রায় 1 ঘন্টা যাই, 2 ঘন্টা যাই, 3 ঘন্টা যাই। আমি 3 ঘন্টা ধরে আমার অ্যাকাউন্টে আমি চেক করতেছি যে কেরি আমার অ্যাকাউন্টে এখন পর্যন্ত আমার ট্রানজ্যাকশন কমপ্লিট হয়নি গো। দেন আমি আবার মনে করেন হচ্ছে আবার মানে বাইনান্সে ঢুকছি। তো ঢোকার পরে আমি খালি দেখি যে কখন আসবে, কখন আসবে, কখন আসবে। আমি খালি ওয়েট করতেইছি যে কখন আসবে আমার অ্যাকাউন্টে সেই ট্রানজ্যাকশন। অ্যান্ড ফাইনালি আমি তাদের সাপোর্টের সাথে কথা বলছিলাম। সাপোর্টের সাথে কথা বলেও দেখলাম যে কিছুই হইব না। সে পরবর্তীতে আমি আবার মেল পর্যন্ত করছিলাম যে হলো মানে টন কিপার ওয়ালেটে আমি কখনোই এটা মেল করি নাই। টন কিপার ওয়ালেটে আমি একটা মেল পর্যন্ত করছিলাম। মানে আমার এই প্রথম ট্রানজ্যাকশন, এটা আমার মানে এত পরিমাণে যে আমার একটা মানে নিজের কাছে যে আমি হচ্ছে পরবর্তীতে যে ইয়ার কাছে টন কিপারের কাছে একটা মেল করছিলাম যে স্যার আমার বলো কিছু পরিমাণে অ্যামাউন্ট ছিল, এটা আমার হলো এখানে বিধাপ টিধাপ সব গেছে, যে এই ধাপে গেছে আটকাই। তো আমি তখন সেটা মেল করার পরেও তারা আমাকে কোনো রেসপন্স করেনি। আমি তাদেরকে একটা একটা করে স্ক্রিন শট দিয়ে দিলাম। এমনকি আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম কতদিন আগে তা জানি না। ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম যে যে আমার হলো বাইনান্স আমার হলো ইয়ার ডলার কেটে নিছে। বাইনান্স ওয়েট ফটোটা আমি দেখাই। সো ফেসবুকে আমি একটা পোস্ট করার পরেও আমি মানে এটার সমাধান পাইনি যে এটার আমি কেমনে কী করবো। তো আমি একটা মানে ডিপোজিট করেছিলাম, এই যে ডিপোজিট অ্যাপ্রুভাল ইজ দিস প্রসেস, মানে এই আমি যে উইড্রোটা দিয়েছিলাম সেটা পেন্ডিং আছে, মানে সেটা কখনো ওঠেনি। পরবর্তীতে আমি যোগাযোগ করলাম বাইন্যান্সের সাথে, অ্যান্ড তাদের সাথে কথা বললাম, তাদের সাপোর্টের সাথে আবার কথা বললাম। কথা বলার পর যে এই বিষয়, তো তাদের আমি বললাম যে আমাদের এই সমস্যা হয়েছে, এই কিছু। তো অবশেষে তাদের আমার অ্যাকাউন্টে রিফান্ড দিছে। আমি এটা কখনোই বিশ্বাস করতে পারলাম না যে তাদের অ্যাপ্লিকেশন এমন আমার ফি কাটছে 30 সেন্ট, মানে শুধুমাত্র এই রিফান্ডের জন্য। তো তারা এ ধাপ দুই ধাপ সি ধাপ করে আমার অবশেষে আমার অ্যাকাউন্টে আজ সকালে উঠে দেখি যে আমার অ্যাকাউন্টে অলরেডি তারা হচ্ছে সেই ট্রানজ্যাকশনটি কমপ্লিট করে দিছে। তো আসলে বাইন্যান্সের কাছ থেকে যে আমি এত কিছু পাবো আমি কখনোই কল্পনা করিনি। আর আর এটা একটা এমন একটা বিষয় যে হচ্ছে এই যে তারা আজকে সকালবেলায় আমার হলো এটা হচ্ছে রিফান্ড করে দিছে। তো আমি বাইন্যান্সের কাছ থেকে যে এমন কিছু পাবো আমি কখনোই কল্পনা আমি বাইন্যান্সের কাছে যে এত কিছু পাবো আমি কখনোই কল্পনাই করি নাই। কারণ তারা যে আমার মানে ব্যালেন্স রিফান্ড দিছে, এত বড় একটা প্ল্যাটফর্ম, তাদের যেসব ওয়ালেটে ট্রানজ্যাকশন হয় এগুলো অনেক হট ওয়ালেট, আর এইগুলাতে একবার ট্রানজ্যাকশন হওয়ার পর তাদের অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়। কিন্তু তারাও পরবর্তীতে তারা এত মানে রিভিউ করে যে আমার ইয়ারটি ট্রানজ্যাকশন কমপ্লিট করছে, এই যে তারা রিফান্ড দিয়ে দিছে, এটা আমার কাছে খুব একটা বড়নীয় বিষয়। আমি তো এটা হারাই ফেলতেছিলাম যে এটা কখনোই সম্ভব না। কিন্তু পরবর্তীতে তারা আমার ট্রানজ্যাকশনটি মানে রিভিউ করে দিয়ে দিচ্ছে। এই জন্যই বলতেছি যে যারা মানে ডলার ট্রান্সফার করার সময় যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই তার সমাধান আছে। আপনারা কখনোই ভয় পেয়ে পিছনে ফিরে যাবেন না যে আপনার হারাই ফেলেছেন সেই ফেলেছেন। এটা আমিও ভাবছিলাম যে এটা কখনোই সম্ভব না, কিন্তু আমি ইউটিউবে অনেক রিসার্চ করে দেখছি যে এরকম কোয়ালিটির কোনো ভিডিও নেই, মানে এরকম মানে রিফাউন্ড করার কোনো ভিডিও নেই। তো অবশেষে আমি নিজ নিজ ইচ্ছাকৃতভাবে আমি চেষ্টা করে দেখলাম যে এটা সম্ভব, এটা অনেক মানে সম্ভব, এর জন্যই আমি ভিডিওটা করার। তো
দেখা যাক কি হয়। যাই হোক, কথা হচ্ছে যে আমার মানে এখন আমার খুব মাইনাস পয়েন্ট চলতেছে, কারণ মার্কেটের অবস্থা খুব খারাপ। দেখাই আপনাদেরকে যে এখন মার্কেটের অবস্থা খুব খারাপ, খালি মাইনাস খালি মাইনাস। অলরেডি আমার সব খালি মাইনাস মাইনাসই যাচ্ছে এখন অবশেষে সব, মানে এদের মার্কেট তো বলা চলে না, মার্কেটের অবস্থা খুব খারাপ, সব জায়গায় খালি এখন মাইনাসে যাচ্ছে। তো দেখা যাক আমাদের সব ইয়ার এমপ্লয়ীদের কি অবস্থা হয় নেক্সট। আমাদের আছে হলো কি যেন, হামিস্টার কমব্যাট পেমেন্ট, দেখা যাক কি দেয়, মূলা দেয় না খিচুড়ি দেয় না বিরিয়ানি দেয়, দেখা যাবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।